আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। এডুকেশন অর্গানাইজেশন পুরা নাম এসইএইচইউ, সংক্ষেপে এই প্রতিষ্ঠানের নাম সিও। সিও প্রতিষ্ঠানের আহ্বানে আপনাদের উপস্থিতির জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ ও অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে সিও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় ঝিনাইদহের সাকলাপাড়ায় অবস্থিত। আপনারা আরো জানেন যে আমি এলাকার অন্যান্য সাধারণ মানুষের মতোই একজন সাধারণ মানুষ, পার করে এসেছে। আমার ছিল না কোনো অর্থবিত্ত, কিন্তু আমি ভাবতাম কিভাবে মানুষের বা সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা যায়। সেই লক্ষ্যে আমার যাত্রা নিয়ে শুরু করি আমি একটি প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য। সেই প্রতিষ্ঠানের নামটি আবার বলি, সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও। সিওর প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বেকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করা হয়। বর্তমানে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি ঋণ কর্মসূচি প্রকল্পটিও চলমান আছে। এই ঋণ কর্মসূচি পরিচালনা করার জন্য শত শত কোটি টাকার প্রয়োজন হয়। কোনো এক সময় প্রতিষ্ঠান যখন আইনের আশ্রয় গ্রহণ করে, তখন তারা তাদের অপরাধটাকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা ধরনের তাই আপনাদের নিকট বিনয়ের সাথে বলতে চাই যে আপনারাও সমাজ উন্নয়নের জন্য কাজ করেন এবং সমাজের চিত্র তুলে ধরেন। সিও প্রতিষ্ঠান সমাজ উন্নয়নের জন্য কাজ করে আর প্রতিষ্ঠানের অর্থেই পরিচালিত হয়। অন্য আরেকটি আর্থিক প্রতিষ্ঠান এই অর্থনৈতিক প্রতিষ্ঠানকে কিন্তু লোন হিসাবে লোন দিয়ে থাকে এবং এই লোনটি তাদেরকে আবার ফেরত দেওয়া হয়। এই অর্থ যখন কোন এক শ্রেণীর স্টাফদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তখন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যখন তারা অর্থটি আত্মসাৎ করার পর টাকাটি আর ফেরত দেয় না, তখন আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। অতি সাম্প্রতিক সময়ে কিছু সাবেক কর্মকর্তা বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের সাথে জড়িয়ে সংস্থাকে হেয় প্রতিপন্ন করার জন্য সংস্থা বিরোধী কিছু কথা আপনাদের কোনো সাংবাদিক ভাইদের দ্বারা সংবাদ মাধ্যমে প্রচার করেছে। এখানে তারা সংস্থার কি পরিমাণ ক্ষতি করেছে এই বিষয়ে সংস্থার সার্বিক পরিচালক মোহাম্মদ ওহিদুর রহমান তার লিখিত বক্তব্য আপনাদের নিকট উপস্থাপন করবেন। আমি তাকে এই বিষয়ে সম্মানীয় সাংবাদিক বৃন্দ সুবিধদের নেতাকে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। পরিচালক সার্বিককে আমি আরেকটি ন্যাচারাল কথা আপনাদের সকলের নির্দেশে একটু বলতে চাই। আজকে যে আয়োজনটি বা আলোচনা সভাটি আয়োজন করা হয়েছে, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান সিও যেটি করেছে, আপনারা দয়া করে একটু সময় যদি দেন, আমরা চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা কি আঙ্গিকে পরিচালনা হয়, কিভাবে এই প্রতিষ্ঠানের লোকবল নিয়োগ হয়, আমরা কিছু ভিডিও চিত্র, কিছু যারা আর্থিক অনিয়ম করেছে তাদের হাতের লেখা, তাদের অফিসাররা বিভিন্ন ভাবে বিভিন্ন শোকজ আর বা তাদের কি কি বিষয় করা, কি কি ধরনের অপরাধের সাথে তারা সম্পৃক্ত হয়েছিল, সবকিছু একটু খোলাসা করে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানটা কলঙ্ক মুক্ত করতে চাই। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, সেটি এই প্রতিষ্ঠান সরকারের বেশ কয়েকটা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়, দেখভাল করে। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান
আমাদের সাথে সম্পর্কিত ওতপ্রোতভাবে আমরা কোথায় কি করছি, কোথায় কি করি, সকল কিছু সরকার অডিট করে, মনিটরিং করে, দেখভাল করে। যে কারণে আমি ইচ্ছা করলেই এই প্রতিষ্ঠানের ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারি না। এটা একটি সম্পূর্ণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। আমার এই কথাটি বলতে অনেক দেরি হয়ে গেল আপনাদের ডাকা বা আহ্বান করার। আমি শারীরিকভাবে প্রায় 1 মাস অসুস্থ ছিলাম। আমার হয়েছিল পক্স, সাংঘাতিক পক্সে আক্রান্ত ছিলাম। আর এই পক্স হওয়ার কারণেই আমি এই আপনাদের সাথে যে আলাপ আলোচনা করব এই সুযোগটি আমার পাইনি, আমার দেরি হয়ে গেছে। সাথে সাথে আমার পরিবারের মানুষ আরো বেশ কয়েকজন একটু অসুস্থ ছিল। সেই অসুস্থতা, তাদেরকে সুস্থতা করার জন্য বিভিন্ন দেশের বাইরে চিকিৎসা দেওয়ার জন্য আমি সেই সমস্ত কারণে আপনাদের সাথে আজকের এই আলোচনা সভা, আজকের এই সাংবাদিক সম্মেলন আমার একটু দেরি হয়ে গেল। আমি পরিচালক সার্বিক মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। আমার কথা ধৈর্য ধরে শুনছেন, এর জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একটু সময় দেবেন, যেহেতু 1 ঘন্টা আমরা দেরি করে ফেলেছি। সবাইকে ধন্যবাদ। আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমার জীবনের প্রথম আজকে কোন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলি। আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিনও কোনো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলি। এই কথা বলার ভিতরে যদি কোনো সময় আমার কোনো ভুল হয়ে থাকে, আপনারা ছোট ভাই মনে করি আমি আপনাদের ছোট ভাই, তাই মনে করি আমি আপনাদের সন্তান, এইটা ভেবে আমার মাফ করে দেবেন। কারণ কথা বলা একটা অভ্যাস লাগে, আমার সেই অভ্যাসটা আসলে নেই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিও সংস্থা সম্পর্কে আপনাদের অবগতি করানো ও বিভিন্ন পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন। স্থান জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্স অ্যান্ড অডিটোরিয়াম, তারিখ 6 মে 2024। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অবগত আছেন যে বিগত 1986 সাল থেকে আপনাদের সার্বিক সহযোগিতায় সিও সংস্থাটি আত্মমানবতার সেবায় যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সকলে একই এলাকার পাশাপাশি বসবাস করলেও কাজের ভিন্নতার কারণে একে অপরকে জানা বা বোঝার সময় ও সুযোগ হয় না। এই কারণে আপনাদের